হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ খুবই সহজ রেসিপি নিয়ে হাজির হলাম, যা খুবই ঝটপট রান্না করা যায়। ব্যাচেলার ভাই, কর্মজীবী আপুদের জন্য আমার আজকের এই রেসিপিটি। নতুন আলু দিয়ে ডিমের এই কারিটি আশা করি আপনাদের ভালো লাগবে। বাচ্চারা এই তরকারিটি খুব পছন্দ করে, তাই যে কোনো মায়েরাই বাচ্চাদের জন্য এই তরকারিটি খুব সহজে রান্না করতে পারেন। তাহলে চলুন জেনে নিই কী করে এই মজাদার তরকারিটি রান্না করব, সেই প্রণালীটি। নতুন আলু দিয়ে ডিমের মজাদার তরকারি রান্না করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ আলু নিয়েছি। আমি এখানে লাল রঙের আলু নিয়েছি মাঝারি সাইজ, আর ছোট সাইজের আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ডিম নিয়েছি 6টা। যেহেতু ঝটপট রান্না করব, সেজন্য আলু আর ডিম একটা পাত্রে দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিব। তারপর খুব ভালোভাবে ডিম আর আলুকে সিদ্ধ করে নিব। আমি আলু আর ডিমগুলোকে সিদ্ধ করে খুব ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে একটা ছুরি দিয়ে একটু কেটে নিতে হবে চারপাশ দিয়ে, অথবা কাঁটা চামচ দিয়ে। আমি দেখিয়ে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে কীভাবে ছিদ্র করে নিতে হবে। এটা করতে হবে, তা না হলে ডিমটা যখন তেলে ভাজবো তখন কিন্তু ফুটে উঠবে। এভাবে ছিদ্র করে নিলে অথবা কেটে নিলে ডিমটা যখন তেলে ভাজবো তখন আর ফুটে উঠবে না। এরকম করে সবগুলো ডিম আমি কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নেব। এবার সিদ্ধ করে নিয়ে আলুগুলোকে খুব আলতোভাবে হাত দিয়ে একটু চটকে নিব। একেবারে ভর্তা বানানো যাবে না, খুব আলতোভাবে আলুগুলোকে ভেঙে নিতে হবে। এভাবে সবগুলো আলুকে আমি আলতোভাবে ভেঙে নিয়েছি। এবার ডিমের উপরে 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিব। খুব বেশি হলুদের গুঁড়ো দেওয়া যাবে না, তাহলে কিন্তু তেলে দেওয়ার পরে হলুদটা পুরো একটা গন্ধ বের হবে। আর খুবই সামান্য একটু লবণ দিয়েছি। এবার ডিমের সাথে হলুদ আর লবণটা ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটি ফ্রাইং প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়েছি। যখন তেলটা গরম হবে, এর মাঝে হলুদ মেখে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দেওয়ার পরে কন্টিনিউ নাড়তে হবে, তা না হলেও কিন্তু ডিমগুলো ফুটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সেজন্য ডিমগুলো ভেজে নিব। হালকা ব্রাউন কালার হলে আমি উঠিয়ে নিব। আপনি চাইলে গাঢ় ব্রাউন কালার করে নিতে পারেন। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার যে তেলটা রয়েছে তার মাঝে আমি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়নটা খুব বেশি ভাজবো না, জাস্ট যখন একটা খুব সুন্দর ফ্লেভার বের হবে 30 থেকে 40 সেকেন্ড ভাজার পরে তখনই এর মাঝে আমি পেঁয়াজ দিয়ে দিব, কারণ খুব বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে সেজন্য। আর আপনার যদি মনে হয় তেলের পরিমাণটা কম, তাহলে আপনি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিতে পারেন। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সামান্য একটু পেঁয়াজটাকে ভেজে নিব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি। আপনি আপনার স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। যখন পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়ে আসবে, তখন এর মাঝে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুনটাও একটু ভেজে নিব, যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায় ঠিক ততক্ষণ পর্যন্ত। যখন ভাজা হয়ে আসবে তখন এর মাঝে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিব। কারণ আমি গুঁড়ো মশলাটা ইউজ করার আগে পানি ইউজ করি, যাতে ঝাঁঝালো গন্ধটা বের না হয়। এবার গুঁড়ো মশলা ইউজ করব। 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিব। লাল মরিচের গুঁড়োটা আসলে আপনি ঝাল কম খেলে কমিয়ে দিতে পারেন, বেশি খেলে সামান্য বাড়িয়ে দিতে পারেন। হাফ চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চা চামচ ধনে গুঁড়ো দিব। এবার খুব ভালোভাবে নেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট যখন মশলাটা কষানো হয়ে আসবে, তখন এর মাঝে বড় সাইজের একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিব। টমেটোটা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট মশলাটা আমি কষিয়ে নিব। আর টমেটোটা গলার জন্য আমি এখন ঢেকে দিব 1 মিনিটের জন্য। ফিরে এলাম 1 মিনিট পরে। টমেটোটা মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। সামান্য একটু নেড়ে আমি যে আলুটা চটকে রেখেছিলাম, সেই চটকানো আলুটা এর মাঝে দিয়ে দিব। যেহেতু আলু আর ডিম আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, তাই খুব একটা সময় লাগবে না তরকারিটা হওয়ার জন্য। আমি আলুটাকে এই মশলার মাঝে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। 3-4 মিনিট আলুটা এই জন্য কষাবো, যাতে কষানো মশলার সুন্দর একটা ফ্লেভার আলুর মাঝে চলে যায়। কষাতে কষাতে যদি আপনার কাছে মনে হয় আলুর কোনো টুকরা বড় আছে, তাহলে আপনি এভাবে চেপে ভেঙে দিবেন। যখন 3-4 মিনিট কষানো হয়ে আসবে, তখন এর মাঝে 2 থেকে আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আপনি ঠিক যতটুকু ঝোল পছন্দ করেন ওই অনুপাতে দিবেন, তবে এই তরকারিটা সামান্য একটু ঝোল ঝোল হয়, একেবারে শুকনো হবে না। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব।
এবার তরকারিটাকে আমি ঢেকে দিব ফুটে ওঠা পর্যন্ত। ফিরে এলাম 3-4 মিনিট পরে, তরকারিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার সামান্য একটু নেড়ে দিব। এবার আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা ডিমগুলো তরকারির মাঝে দিয়ে দিব। আমি আবারও বলছি, ডিম আর আলু আগেই সিদ্ধ করে রেখেছি, তাই তরকারিটা হতে খুব একটা সময় লাগবে না। এবার খুব ভালোভাবে নেড়ে ডিমগুলো তরকারির সাথে মিশিয়ে নেব। এর মাঝে 5-6টি কাঁচামরিচ দিয়ে দিব। আমি এখানে আস্ত কাঁচামরিচ দিচ্ছি ফ্লেভারের জন্য, আপনি ঝাল পছন্দ করলে কেটে দিতে পারেন। এবার এর মাঝে ধনেপাতা কুচি দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। আপনার কাছে যদি ধনেপাতা না থাকে তাহলে অবশ্যই ভাজা জিরার গুঁড়ো, যেটাকে টালা জিরার গুঁড়া বলে, সেটা দিবেন। জিরাটাকে টেলে গুঁড়ো করে দিয়ে দিবেন। আবারও ঢেকে দিব 1 থেকে 1.5 মিনিটের জন্য। দেখুন একেবারে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন যে ঝোলটা আছে নামানোর পরে ঝোলটা আরেকটু কমে যাবে। বাস তৈরি হয়ে গেল খুবই মজাদার নতুন আলু দিয়ে ডিমের তরকারি। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।